আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? বেশ কিছুদিন পরে ভিডিও আপলোড করছি। মাঝখানে কিছুদিন একটু ব্যস্ততার ভেতরে গিয়েছে। মাইবিনের ফুপিরা এসেছিল। বাসায় গেস্ট আসলে কাজের ব্যস্ততা একটু বেশি থাকে, ফোন হাতে নেওয়ার তেমন একটা সুযোগ পাওয়া যায় না। ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করেছি। সকালবেলা রান্নাবান্নার খুব বেশি একটা ঝামেলা করিনি, কয়েক প্রকার ভর্তা করেছিলাম। দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি শেষ করে ফেলবো, কারণ মাইবিনের বাবা বাজার নিয়ে আসবে। বাজার যেদিন আনা হয় সেদিন তো বাজার গুছাতে গুছাতে অনেকটা সময় চলে যায়, এই কারণে অন্যান্য কাজগুলো একটু এগিয়ে রেখেছি। দুপুরের জন্য ভর্তা করেছিলাম, ভাজি করেছিলাম, মাছ ভাজি করেছিলাম, মাছ ভুনা করেছিলাম। তো রান্নাবান্নাগুলো মোটামুটি একটু আগে ভাগেই শেষ করে ফেলেছি। আর এরপরে দুটা হাঁস জবাই করা হয়েছিল। এই হাঁস দুটা হচ্ছে আমাদের পালের হাঁস। পালের হাঁস বলতে আমরা নিজেরা পালিনি, পাশে পাশে কাকিটা বড় করেছে। 2 দিন আগে আমাদের দিয়ে দিয়েছিল, তো 2 দিন আগেই ঘরে আটকে রেখে ফেলেছি। তো দেখলাম যে এগুলো হচ্ছে ছাড়া হাঁস, ঘরে আটকে রেখে এদের পালা সম্ভব না, শুকিয়ে যাচ্ছিল আরো বেশি, এই কারণে জবাই করে দিয়েছি। এর ভেতরে মাইবিনের বাবা বাজারও নিয়ে এসেছে, সাথে কিন্তু একটা মুরগির খোপও নিয়ে এসেছে। এই খোপটা আনা হয়েছে আমরা যে বড় 2টা দেশি মুরগি কিনেছি আর 4টা দেশি মুরগির বাচ্চা ওদের জন্য এই মুরগি ঘরটায় জায়গা করে দেয়নি, ওদের জন্য আলাদা করে একটা মুরগির ঘর আনা হয়েছে, ওটাতেই ওরা থাকবে। তো সাথে তো মাইবিনের বাবা মাছের বাজারও নিয়ে এসেছে। কয়েকদিন আগে অনেক দেশি মাছ পাওয়া যাচ্ছিল, মোটামুটি যা পাওয়া যায় আর কি, টাকি, শোল, কই, শিং মাছ, এগুলো আমাদের অঞ্চলে বেশি পাওয়া যায়। তো বর্তমানে দেশি কোনো মাছই পাওয়া যাচ্ছে না, আর পাওয়া গেলেও খুব কম। তো ওই দিন বাজারে গিয়ে মাইবিনের বাবা দেশি মাছ আনতে পারেনি, কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছে, পাবদা মাছ আর একটা বড় মাছ নিয়ে এসেছে। ঢাকায় সবসময় বড় মাছ কিনলে বাজার থেকে কেটেই নিয়ে আসা হয়, তবে আজকে মাছটা কেটে নিয়ে আসেনি, মাছ কাটার নাকি তারা লোক পায়নি, এই কারণে আনতে পারিনি। আর বড় মাছ কাটার জন্য আমাদের বড় কোনো বটিও নেই, তো আন্টির কষ্ট করে মাছটা কাটতে হবে এই আর কি। তো একটু কষ্ট আর সময় লাগলেও মাছগুলো আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছি। এটা বিকালবেলার ভিডিও। বিকালবেলা আমার ভাই কিছু পিঠা নিয়ে এসেছে আমাদের জন্য। শীতকালে কিন্তু দুধ চিতই পিঠা খেতে অনেক বেশি মজা লাগে। আমার তো পিঠা বানানোর কোনো গুণই নেই, যদি কেউ বানিয়ে দেয় তাহলে একটু খেতে পারি। আমার চাচি এই পিঠা বানিয়ে পাঠিয়েছে আমার ভাইয়ের কাছে। এই শীতে এই প্রথমে আমি হচ্ছে চিতই পিঠা খেলাম চাচির হাতের। তো বিকালবেলা মাইবিনের বাবা আবার বাজারে গিয়েছিল মাছের সন্ধানে। দেশি মাছ সকালবেলায় বাজারে গিয়ে পাইনি, তো বিকালবেলা হচ্ছে আবার খুঁজে টুজে সেই মাছগুলো এনেছে। অন্য সময় কিন্তু মাছের দাম কম থাকে, কম টাকা দিয়ে আনা যায়, কিন্তু এখন যেহেতু মাছ পাওয়া যাচ্ছে না, তো এই মাছগুলো বেশ দাম দিয়ে তার কিনতে হয়েছে। এখানে শিং মাছ আর কই মাছ ছিল, তো মাছগুলো তো বিকালবেলা আনা হয়েছে। বিকালবেলা কাটতে বসলে অনেক বেশি সময় লেগে যেত, কারণ এখানে 3-4 কেজির মতো মাছ ছিল, তো ওগুলো হচ্ছে জিয়ে রাখা হয়েছে, কালকে সময় করে কাটা হবে। রাতের বেলায় হচ্ছে মাইবিনের ফুপিরা চলে আসবে, তো রাতের বেলার মাছ কাটার ঝামেলা নিলাম না। সন্ধ্যার মধ্যে আমরা রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছি, যাতে তারা আস্তে আস্তে আমাদের রান্নাবান্না সব হয়ে যায়। তো ডিম ভুনা করেছি আগে, আর এখন দুপুরবেলা যে মাছটা আনা হয়েছিল বড় মাছটা, সেটা ভুনা করে নিচ্ছি। আর গরুর মাংস রান্না করব। মাইবিনের ফুপিরা খুব বেশি একটা আমাদের বাসায় আসার সময় পায় না, সবারই বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, পড়াশোনা আছে। তো দেখা যায় যে বছরের লাস্টে একটু সুযোগ পায়, অথবা বছরের শুরুতে, ওই সময়টাতে যা একটু সুযোগ করে আসতে পারে। ঢাকায় থাকলে ঢাকার বাসায় আসে, আর এবার যেহেতু গ্রামে আছি এই কারণে গ্রামে বেড়াতে এসেছে। আর গ্রামে বেড়াতে আসতে তো সবারই অনেক বেশি ভালো লাগে। আমরাও যখন ছোট ছিলাম তখন ডিসেম্বরের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে যেতাম, ওইটাই এখন মনে পড়ে আর কি। আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টে যায়। যাই হোক, আমাদের রান্নাবান্না সব শেষ, সবকিছু টেবিলে গুছিয়ে দিয়েছি, আর তারাও চলে এসেছে। এগুলো দিয়ে রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিল। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।